আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই আমরা ভালো আছি। ওকে, আজকেই আমরা নতুন একটা ভিন্ন জিনিস নিয়ে কথা বলবো আপনাদের সাথে। সেটা হলো যে ল্যাঙ্গুয়েজ এক্সিবিটস ক্রিটিক্যাল পিরিয়ড, high and low language score, what age of acquisition of new language, right? That's mean আমরা কত বছরের বাচ্চাদেরকে ইংলিশ পড়ানো শুরু করব, রাইট? বা আমাদের বাচ্চাদের ইংলিশের প্রফিসিয়েন্সি আমরা কোন স্টেজ কোন এজ থেকে আমরা পড়ানো শুরু করতে পারি, রাইট? আমরা যদি এই বিষয়টা যদি বুঝতে পারি, ধরতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের ন্যাচারাল যে ইংলিশটা ওটা অটোমেটিকলি কিন্তু চলে আসবে কিন্তু, রাইট? কারণ নর্মাল ইস্যুটা দেখুন, একটা বাচ্চা যখন সে বড় হতে থাকে, ওকে, তার ব্রেন শার্প থাকে এবং অনেক কিছু জানতে চায়, ওকে, এবং তার কিন্তু যে ফ্যামিলি একটা দায়বদ্ধতা, সামাজিক বা আদার্স কোনো প্যারা থাকে না, কোনো টেনশন থাকে না, রাইট? সো সেক্ষেত্রে আজকে আমরা ওই বিষয়টাই সায়েন্টিফিক ওয়ে আপনাদেরকে শো আপ করবো। যেমন এখানে দেওয়া আছে কি 3 থেকে 7, 3 to 7, রাইট? সো আমরা এখানে লক্ষ্য করছি যে সকল বাচ্চাদের বয়স 3 থেকে 7, রাইট, ওই সকল বাচ্চাদের ল্যাঙ্গুয়েজ শেখার, দ্যাটস মিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার যে যোগ্যতা, দক্ষতা এবং ট্যালেন্ট সবচেয়ে কিন্তু হাই, রাইট? সো এখানে বলতে পারেন যে স্যার 3 থেকে 7 বছরের বাচ্চাকে আবার কিভাবে ইংলিশ শেখানো যায়? ইয়েস, এক্স্যাক্টলি সম্ভব। কারণটা হলো যে একজন মা বা একজন টিচার যদি ইচ্ছা করে, বিশেষ করে 3 থেকে যে বয়সগুলো আসলে 3+ বা 3, দ্যাটস মিন প্লে গ্রুপে পড়ে কিন্তু, রাইট? এখানে যদি ক্লাসের টিচাররা যদি প্রত্যেক দিনই টার্গেট নেয় যে একজন টিচার তার ক্লাসে যে বাচ্চারা আছে এদেরকে কিভাবে ডিল করবে, রাইট, কীভাবে পড়াবে, ওকে, সো ওই পড়ানোর বিষয়গুলোর পাশাপাশি ডিসিপ্লিন শেখানোর জন্য যে আমরা কথাগুলো বলে থাকি, বাংলা বলে থাকি, ওগুলোকে কিন্তু টুকটাক ইংলিশে বললেই কিন্তু গ্র্যাজুয়ালি একটা স্টুডেন্ট তার ক্লাস থেকে প্রতিদিনই কিন্তু নতুন নতুন কিছু অনেক কিছু শিখতে পারবে, বা একই বিষয় কিন্তু টিচারের কাছ থেকে বারবার কিন্তু কে শিখতে পারবে। সেক্ষেত্রে কী হবে, ক্লাসের যে একটা এনভায়রনমেন্টাল যে কথা আছে, ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে বা ইংলিশ আছে, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। যেমন টিচাররা নর্মালি কি বলে থাকে, কাম হেয়ার প্লিজ, ওপেন দ্য বুক, রাইট, ওকে, হারি আপ, ডন গো, রাইট? সো ডিফারেন্ট থিংস কিন্তু বলে থাকে। সো সেক্ষেত্রে একজন স্টুডেন্টও কিন্তু সে রিয়্যাক্ট করে। তো এই যে আপনার টিচার এবং স্টুডেন্ট, রাইট, এদের যদি বিশেষ করে টিচারের যদি টার্গেট থাকে যে আমি স্টুডেন্টকে ইংলিশ শেখাবো, তাহলে কিন্তু সম্ভব। আর সেটা বাচ্চারা নেওয়ার জন্য কিন্তু রেডি থাকে, কারণ তার ব্রেনে তেমন বেশি কিছু প্যারা থাকে না। ওকে, এবার দেখুন টিচারের চাইতে আরও বড় ভূমিকা পালন করতে পারে একজন মা। বাংলাদেশে বিশেষ করে মায়েরা কিন্তু বাচ্চাদেরকে বেশি সময় দিতে থাকে, কারণ বেশিরভাগ মায়েরাই কিন্তু এরা হাউস ওয়াইফ, ওকে, বাইরে জব বিজনেস এটা খুবই কমই করে। তো সেক্ষেত্রে একজন মা সারাদিন একটা বাচ্চার সাথে যত বাংলা কথা বলে, রাইট, এগুলিকেই যদি টুকটাক যদি ইংলিশে নিয়ে আসা যায়, রাইট, তাহলে কিন্তু ওই বাচ্চার ভালো লাগা মন্দ লাগাগুলো কিন্তু সে ইংলিশেই শেয়ার করার চেষ্টা করবে, রাইট? নর্মালি আপনার দেখুন একটা ছোট বাচ্চা সে যে কথা বলে আমাদের সাথে, বাংলা যে বলে, আমরা কি বাচ্চাটাকে কোলে নিচ্ছি, আদর করছি, হ্যাঁ, বাবা শেখাচ্ছি, মা শেখাচ্ছি, এটা কি ওটা কি, এটা বিভিন্নভাবে কিন্তু আমাদের কাছ থেকে ওরা শিখছে। সো বাসার এনভায়রনমেন্টটা যদি এক্স্যাক্টলি ইংলিশের সাথে হয়, বিশেষ করে মা যদি ইংলিশ বলে বা বড় ভাই বা বড় আপুগুলো যদি ইংলিশ বলে, তাহলে ওই বাচ্চা কিন্তু দ্রুত শিখতে পারবে অটোমেটিকলি কিন্তু, রাইট? কারণ ওর কোনো সামাজিক দায়বদ্ধতা, পারিবারিক কোনো দায়বদ্ধতা কোনো কিছু নাই। ওর একটাই জিজ্ঞাসা যে এটা কি, ওটা কি, কেমনে হয়, এটা কি, সেটা কি, তাহলে ওর ব্রেন শার্প থাকে, রাইট? ওর যেহেতু জিজ্ঞাসা থাকে, ও যেহেতু অনুকরণ করে, তাহলে ওকে ওর সামনে ইংলিশ বললে কিন্তু শিখে ফেলবে। কারণটা হলো দেখুন, আমরা লক্ষ্য করেছি অনেক বাচ্চাই আছে যে কার্টুন দেখে দেখে, রাইট, ইউটিউব দেখে দেখে ওরা কিন্তু ইংলিশ বলে। তবে এখানে সমস্যাও আছে কিন্তু, আপনি যদি ওদের কার্টুন চ্যানেলটা যদি আপনি ঠিক করে না দেন, ফিক্সড করে যদি না দেন, তাহলে এটা আপনিও জানেন যে ওরা নেটে ঢুকে আপনার এই জায়গায় সেই জায়গায় সারা পৃথিবী ঘুরে আসবে, রাইট? সেখানে কিন্তু অপ্রীতিকর, যেটা ওদের জন্য ক্ষতিকর, ওটাও দেখতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব, বাচ্চাদেরকে যদি মোবাইল দিতেই হয়, তাহলে সর্বপ্রথম যে প্রোগ্রামটা ওদেরকে দেখাবো ওটা আমরা নিজের আগে দেখে জাজ করে নিব, ওকে? এখানে ভাষাগত প্রবলেম থাকে। আপনারা জানেন পৃথিবীতে
অনেক অনেক ভাষা আছে। সো এই কার্টুনগুলো কিন্তু আপনার ডাবিং করে কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজে নেওয়া হয়েছে। এখন বাচ্চা আফ্রিকান, চায়না, কোরিয়া, জাপান কত ভাষা কার্টুনগুলো দেখতেছে, তাহলে কি ও কিন্তু সেইগুলোই শিখবে। এখন ও একমাত্র প্রাণী, একমাত্র ব্যক্তি বিভিন্ন ভাষা বোঝে, রাইট? এখন ওই ভাষা তো আমরা তো বুঝি না, তাহলে একটা বাচ্চা যে বড় হয়, রাইট, সেখানে কিন্তু ভাষা শেখানোর জন্য একটা সঠিক একটা ডিরেকশানও থাকা উচিত, রাইট? সো ইউটিউব চ্যানেল বা আদার্স ইত্যাদি দেখতে গেলে আমরা নিজেরাকে দেখে ওটা মানে আসলেই কতটুকু বাস্তবসম্মত ওটা আমরা বুঝিয়ে দেব। এবং সেক্ষেত্রে দেখুন আমাদের যে পার্সেন্টেজ আছে 3 থেকে 7, এই বছরের বাচ্চাগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে অনুকরণ প্রিয় হয়ে থাকে। তাই আমাদের এখানে এই যে পার্টিসিয়া কুল, এই ম্যাডাম কোথায় কাজ করেছে বা কার করে? পার্টিসিয়া কুল ইজ co-director অফ ইনস্টিটিউট ফর ব্রেইন অ্যান্ড লার্নিং সায়েন্স অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন। দ্যাটস মিন শি ইজ ওয়ান অফ দ্য রিসার্চার, রাইট? ভাষা নিয়ে বা আপনার ব্রেইন নিয়ে, সায়েন্স নিয়ে উনি রিসার্চ করে। তো এই যে আমাদের যে আপনার চার্টটা মূলত ওনার রিসার্চ থেকে কিন্তু আমরা এখানে উপস্থাপনা করছি আর কি, রাইট? সো আলোচনায় আসা যাক যে 3 থেকে 7 বছরের ল্যাঙ্গুয়েজ শেখার প্রফিসিয়েন্সিটা হাই। কারণ আমি আবারও বলি ওদের কোনো টেনশন থাকে না, কোনো প্যারা থাকে না, রাইট? সো সেক্ষেত্রে আমরা যদি ওদের সামনে যদি ইংলিশ বলি তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে। আর সেক্ষেত্রে আমাদের গ্রামার ভিলেজ তো আছেই। সো আমরা কি করি, আমরা দেখেছি যে ছোট বাচ্চাগুলো কিন্তু ওরা দ্রুত ক্যাপচার করতে পারে। হ্যাঁ, ওদের রিডিংয়ের জটিলতা থাকে, একটা সময় সাপেক্ষ ব্যাপার, কারণ ইংলিশ একটা ফরেন ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমরা যে ফনিক সাউন্ডগুলো, আইপিএস সাউন্ডগুলো নিয়ে যে কাজ করছি, এগুলো বাসায় প্র্যাকটিস হয় না, স্কুলেও প্র্যাকটিস হয় না। তাহলে এখানে আমরা ঘন্টাখানেক বা ঘন্টা 2 বা সপ্তাহে 2-3টা ক্লাসে যা শেখায়, রাইট? সো ওরা ওইভাবেই কিন্তু গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ আগাচ্ছে। বাট এক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কিন্তু, এবং আমরা যে গাইডলাইন্সগুলো ফলো করি বা মেনটেন করি সেটা আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে অতি দ্রুত ওরা আগাতে পারবে। এরপর আসেন দেখেন, যখন একজন স্টুডেন্টের বা বাচ্চার বয়স 8 থেকে 10, তখন কিন্তু ল্যাঙ্গুয়েজ শেখার যে প্রফিসিয়েন্সিটা সেটা কিন্তু তুলনামূলকভাবে কমতে থাকে, বিশেষ করে যারা কি মানে নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, রাইট? অর্থাৎ ইংলিশটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের জন্য। কারণ দেখেন 8 থেকে 10 বছরের বাচ্চা মানে কি, ওই বাচ্চাটা 3, 4, 5-এ পড়ে কিন্তু, রাইট? এখন বাংলাদেশের 3, 4, 5-এ পড়া মানে কি, তার এখানে বাংলা বই, সমাজ বই, ইংলিশ বই, ম্যাথ বই, রিলিজিয়ান বই, রাইট? এই বিভিন্ন বই আছে কিন্তু এই বইগুলোর প্রতি তার ক্লাসে মনোযোগ দিতে হয়, এই বইয়ের অনেক ইনফরমেশন তার ব্রেনে ঢোকাতে হয় এবং তার হোমওয়ার্ক করা লাগে, রাইট? এবং সে কোচিংয়ে যায়, হোম টিউটরের কাছে যায়, স্কুলে যায়, তাহলে কি তার যে পড়ার এবং তার যে একটা টাইম সব কিছু মিলে জেলে কিন্তু একটা তালগোল পেকে যায়। তো সেক্ষেত্রে বাংলাদেশি হিসাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ শেখাটা কিন্তু মানে স্কোপটা কিন্তু কম পায়। বাট এই যে 3 থেকে 7 বছরের বাচ্চা, এই বাচ্চার তেমন কিছু কিন্তু তেমন দায়বদ্ধতা নাই। হয়তো এই যে 7 বছরের বাচ্চা হয় অনে পড়ে আর নইলে 2-তে পড়ে, রাইট? সো এর উপরে না। তো এই যে আপনার প্লে, নার্সারি, কেজি, আপনার 1, 2, তো ওদের পড়ার তেমন বেশি কিন্তু প্রেশার নাই তুলনামূলকভাবে, যে 8 থেকে 10 বছরের বাচ্চার যে একটা পড়ার প্রেশার, রাইট? তো যেহেতু এখানে প্রেশার নাই, সেক্ষেত্রে কিন্তু তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে আয়ত্ত করতে পারে যদি পরিবেশ পায়। আচ্ছা, এরপরে আসি আমরা, দেখুন যে সকল বাচ্চাদের বয়স মানে 10-এর ঊর্ধ্বে, দ্যাটস মিন 11 থেকে 15, ওদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার যে প্রফিসিয়েন্সিটা, পার্সেন্টেজটা, ওটাও কিন্তু মানে কি আগের তুলনায় অনেকটাই কমতে থাকে, রাইট? কারণটা হলো যে 8 থেকে 10 বছরের বাচ্চা এরা যদি আপনার 4-5-এর মধ্যে পড়ে, দ্যাটস মিন এখানে কিন্তু আপনার দেখা যায় যে হাই স্কুলিং চলে আসবে এখানে। এবং দেখেন বাংলাদেশি সিলেবাসের ক্ষেত্রে কিন্তু হাই স্কুলে অনেকগুলো বই থাকে, রাইট? সো সেক্ষেত্রে এতগুলো বই পড়ার পাশাপাশি আবার নতুন করে আপনার কোনো একটা ভাষা নিয়ে শেখা, রাইট, তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু টাফ হয়ে যায়। এবং দেখেন এখানে আরেকটা নাম্বারিং দেখানো হয়েছে, সেটা হলো কি যে 15-র পর থেকে 17 থেকে 39 এদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার টেন্ডেন্সি, প্রবণতাটা অনেকটাই কিন্তু আগের তুলনায় কিন্তু হার্ড হয়ে যায়। কারণ এই 17-র পরে থেকে বা 39 এর মধ্যে কলেজ, ভার্সিটি বা কর্মজীবনে কিন্তু এরা কিন্তু ঢুকে পড়ে। তো সেক্ষেত্রে তার সামাজিক, পারিবারিক বা বিভিন্ন দিক দিয়ে মানসিক বা অ্যাক্টিভিটিস, আর্নিং, অল এভরিথিং
মিলে ঝিলে সে কিন্তু একটা সময়ের ট্যাপের মধ্যে পড়ে যায়। নতুন করে যে ইংলিশটাকে যে আয়ত্তে নিয়ে আসা একটা 3 থেকে 7 বছর বা 8 থেকে 10 বছরের বাচ্চা যে পরিবেশটা পায়, যে সুযোগটা পায় এবং তার ব্রেনটা যতটুকু শার্প থাকে, তো এক্স্যাক্টলি 17 থেকে 39 বছরের এই স্টেজের ব্যক্তিদের কিন্তু ব্রেনটা ওই বাচ্চাদের বা শিশুসুলভ বা অনুকরণীয় ওরকমভাবে থাকে না, রাইট? সো যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে, সো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, বাচ্চাকে যদি ইংলিশ শেখাতেই চান তাহলে অফকোর্স এই 3+ এখান থেকেই আপনি স্টার্ট করতে পারেন। কারণ দেখুন, ABCD 26টা, এই ABCD এগুলো হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের জাস্ট সিম্বল মাত্র, রাইট? বাট এর যে অ্যাকসেন্ট, উচ্চারণ, ওকে, যেগুলোকে আমরা ফনেটিক্স বলি বা আইপে সাউন্ড বলি, ওই আইপে সাউন্ড কিন্তু 44 বা 40টা, রাইট? আর এগুলো নর্মালি কিন্তু এক্স্যাক্টলি আমাদের স্কুলগুলোতে প্ল্যান ওয়াইজ আগানোটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং প্র্যাকটিস হয় না বললেই কিন্তু মানে কি বলা যায়, চলে। সো দ্যাটস ওয়াই এখানে দেখুন যে স্টার্টিংটাই যদি স্ট্রংলি না হয়, রাইট, তাহলে কিন্তু আজীবনই কিন্তু ইংলিশটা কিন্তু প্রস্তাবিত হয়। এক্স্যাক্টলি, কারণ এখানে ফনেটিক্স অক্ষরের উচ্চারণ যদি ঠিক থাকে তাহলে কয়েকটা অক্ষর মিলেই তো একটা ওয়ার্ড হয়, রাইট? এবং তখন ওয়ার্ডের উচ্চারণ কিন্তু ঠিক থাকবে। যদি ওয়ার্ডের উচ্চারণ ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ওয়ার্ডের মিনিংটাও ঠিক থাকবে, রাইট? এখন উচ্চারণ ঠিক নাই তাহলে ওয়ার্ডের মিনিং তো চেঞ্জ হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু ভোকাবুলারি অনেকটাই পোর। কারণটা হলো দেখেন, 1 থেকে মাস্টার্স পর্যন্ত কম বেশি কিন্তু আমরা ইংলিশ পড়েছি। বিশেষ করে যদি বলি যে প্রাইমারিতে 5 বছর ইংলিশ কম্পালসারি, হাই স্কুলে 5 বছর ইংলিশ কম্পালসারি, তাহলে কয় বছর? 10 বছর, ইন্টারমিডিয়েট 2 বছর, টোটাল 12 বছর কিন্তু ইংলিশ কম্পালসারি পড়ে বাংলাদেশের ক্ষেত্রে। তো এই 12 বছর ইংলিশ পড়ার পরেও কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েগুলো তুলনামূলকভাবে কিন্তু ইংলিশে পিছিয়ে আছে। কেউ কেউ ভালো পারে, বাট বেশিরভাগই মেজরিটি কিন্তু ইংলিশে কিন্তু দুর্বল। কারণটা হলো যে টাইমে যখন যেভাবে ইংলিশটাকে স্টার্ট করা উচিত ছিল, রাইট, ওভাবে হয়ে ওঠে নাই। শুরুতেই যদি মানে ভুল শেখানো হয়, ভুলভাবে শিখে আসে, আমি বলছি না যে স্কুলগুলোতে ভুল শেখায়, তা না, আমাদের যা সিলেবাস ট্র্যাডিশনালি যেভাবে হয়ে আসছে ওইভাবেই আর কি, রাইট? আমরা ফনেটিক্সগুলো কিন্তু আমরা সিলেবাসে রাখি নাই, রাইট? এবং ওইভাবে যে আমাদের যে ট্রেন আপ যে করবে, হ্যাঁ, ট্রেন আপ করে যে আমাদের যে ফিল্ডে নামাবে, ওভাবে কিন্তু পরিবেশনও কিন্তু নাই। হয়তো ট্রেনিং সেশন আছে, বাট সেটা হয়তো যথেষ্ট না, অ্যাভেলেবল না কিন্তু। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের বাচ্চাগুলোর যে ABCDর যে উচ্চারণ, প্রনাউন্সিয়েশন, ওটা কিন্তু ঠিক নাই, রাইট? দ্যাটস ওয়াই 1 থেকে মাস্টার্স পর্যন্ত ইংলিশগুলো কিন্তু অ্যাভারেজে কিন্তু আসলে স্ট্রং লেভেলে আসলে পড়া হয় না। কারণটা হলো যে যখন একটা বাচ্চাকে মানে ইংলিশটা ধরা দরকার, ওটা হয় না, রাইট? সো আমরা প্রিফার করি যেটা, বা মনীষীরা যেটা প্রেফার করেন, সেটা হলো যে 3 থেকে 7 বছরের বাচ্চাদের এই এজ থেকে ইংলিশটাকে স্টার্ট করা উচিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন, সাথে আছেন। ভালো থাকবেন, ভুল হলে মাফ করবেন। বাই।